Hi everyone, I'm Aisha. Welcome to Global Academy Bangladesh. আজকে আমাদের সাথে আছেন মেহরান স্যার, যার কাছ থেকে আমরা আইএলটিএস এর কিছু মিসকনসেপশনস ক্লিয়ার করব। তো আমরা কিছু কমন মিসকনসেপশনস কালেক্ট করেছি। তো শুরু করি। ইজ ইট ট্রু যে আইএলটিএস এক্সামে বড় বড় ওয়ার্ডস ইউজ করতে হবে স্পিকিং এক্সামে ভালো ব্যান্ড স্কোর পাওয়ার জন্য? ওকে, সো এইটা খুব বেশি প্রচলিত একটা মিসকনসেপশন আইএলটিএস এর জন্য, স্পেশালি আমাদের দেশে। বিশেষ করে তুমি খেয়াল করবা ফেসবুকে যতগুলো আইএলটিএস প্রিপারেশনের গ্রুপ আছে, গ্রুপগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই তুমি দেখবা যে স্পিকিং বা রাইটিং এ ইমপ্রুভমেন্টের জন্য একটা খুব কমন সাজেশন অনেকেই কমেন্টে দিয়ে থাকে, যে হচ্ছে ডিফিকাল্ট এবং আনকমন ভোকাবুলারি ইউজ করতে হবে, খুবই কঠিন বা খুবই হাই লেভেলের ভোকাবুলারি। ইভেন অনেক ভিডিও দেখা যায় যেখানে হচ্ছে তারা অনেকেই কম্প্যারিজন করে একটা কমন ওয়ার্ড দিয়ে, দেন সেটাকে একটা ডিফিকাল্ট ওয়ার্ডে নিয়ে যায়। বাট এখানে আমাদের আসলে জিনিসটা দেখতে হবে, আইএলটিএস ইজ নট অ্যাবাউট ইউ ইউজিং ডিফিকাল্ট ওয়ার্ডস, ইটস অ্যাবাউট ইউর ওভারঅল ল্যাঙ্গুয়েজ স্কিল, রাইট? সো যেহেতু আমার ল্যাঙ্গুয়েজ স্কিলটা টেস্ট করা হচ্ছে, সেহেতু সবচেয়ে বড় প্রবলেম সেটা হয় যখন একজন ক্যান্ডিডেট একটা কঠিন বা আনকমন ওয়ার্ড ইউজ করলো, বাট সেটা কনটেক্সচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে এমন একটা ওয়ার্ড আমি ইউজ করছি যে ওয়ার্ডটা ইটস এ ওয়ার্ড ইটসেলফ ইজ ভেরি আনকমন, বাট এটা রিয়েলি ডেইলি লাইফ ল্যাঙ্গুয়েজে ইউজ হয় না। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ হার্ড দ্য ওয়ার্ড কলোসাল, রাইট? Yes. কলোসাল মিনস সামথিং ভেরি বিগ। Very good. আচ্ছা, এখন কলোসালের ক্ষেত্রে দেয়ার আর ভেরি ফিউ কেসেস যেখানে এই ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা যায়। এখন আমি বলতেছি হচ্ছে আই হ্যাভ বট এ হাউস, ইট ইজ এ ভেরি বিগ হাউস, যেটা আমার ডেইলি লাইফ ইংলিশের সাথে কিন্তু খুব ভালো মতো মিক্স হয়ে যাচ্ছে। আমি যদি বলি আই হ্যাভ বট এ হাউস, ইটস কলোসাল, তখন সার্টেন কেসেস এটা হচ্ছে ডিপেন্ড করবে ইউজ কেসের উপর। আমি যদি এখানে বসে বা আমি যদি হচ্ছে আমাদের ডেইলি লাইফে সেটা কলোসাল ওয়ার্ডটা বলি, খুব একটা ভালো ব্লেন্ড করবে না কিন্তু, রাইট? এরকম অনেক কিছুই আছে যে ইট ইন ইটসেলফ দ্য ওয়ার্ড ইজ ডিফিকাল্ট অর দ্য ওয়ার্ড ইজ আনকমন, বাট সেটা সবসময় কন্টেক্সটের সাথে যাবে সেটা কিন্তু সবসময় হয় না। সো ওয়ার্ড ইউজ ক্ষেত্রে, ওয়ার্ড চয়েসের ক্ষেত্রে, লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে তুমি যদি আইএলটিএস এর ব্যান্ড ডেসক্রিপ্টর গুলো দেখো, রাইটিং এর ব্যান্ড ডেসক্রিপ্টর, সেখানে লেক্সিক্যাল রিসোর্সের আন্ডারে ব্যান্ড ডেসক্রিপ্টর 7 এ একটা স্পেসিফিক টার্ম আছে, অ্যাওয়ারনেস অফ স্টাইল অ্যান্ড কলোকেশন। তো তুমি যে ওয়ার্ডটা বা যে কলোকেশন গুলো ইউজ করছো সেটার অ্যাওয়ারনেসটা প্রপারলি আছে কিনা। যদি খুব ইজি একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে চাই, এটা আমি মাঝে মাঝে আমার ক্লাসে ইউজ করি। যদি কেউ ফর এক্সাম্পল গুচি বা হচ্ছে খুব ভালো একটা ব্র্যান্ড, হোয়াটস এক্সপেন্সিভ ব্র্যান্ড, Prada. ওকে, প্রাডা, গুচি আর সুপ্রিম, এগুলো থেকে যদি কেউ একটা ফর এক্সাম্পল একটা হাফ প্যান্ট বা শর্টস কিনে, লাইক লেটস সে ফর $2000, সেটা পরে কিন্তু সে মসজিদে যেতে পারবে না, রাইট? মসজিদের যে স্টাইলটা তার সাথে এইটা কিন্তু অ্যাগ্রি করে না। আবার সেম থিং, কেউ যদি স্যুট পরে, খুব দামি স্যুট, ভালো আরমানি স্যুট পরে, খুব ভালো একটা শু পরে, ফর্মাল শু পরে বিচে চলে যায়, সেটা কিন্তু মানাচ্ছে না, রাইট? সো ওই জামা কাপড়ের ক্ষেত্রে যেমন একটা স্টাইলের অ্যাওয়ারনেস থাকা উচিত, সেম জিনিসটা কিন্তু আমাদের লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি ক্ষেত্রেও থাকা উচিত ফর আইএলটিএস। So at the end of the day, all I can say is IELTS is not just about using difficult or uncommon vocabulary. It is about using the appropriate word at the appropriate place. Okay, amazing. So basically আমরা বলতে পারি যে কমিউনিকেশনটাই মেইন। Exactly. IELTS is a communication test after all. Right. So second question, আপনি যদি অলরেডি আইএলটিএস এ ফ্লুয়েন্ট হয়ে থাকেন তাহলে কি আইএলটিএস এক্সামটা দেওয়া জরুরি? Yeah, it is necessary, especially for studying abroad. বিকজ আমরা যখনই কোনো একটা দেশে যাচ্ছি, যেখানেই পড়তে যাই, মোস্টলি আমাদের দেশ থেকে তো আমরা অবশ্যই ইংলিশ মিডিয়াম ল্যাঙ্গুয়েজেই পড়তে যাচ্ছি এবং মোস্টলি ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতেই যাচ্ছি, যেখানে একটা সার্টেন রিকোয়ারমেন্ট থাকে যে এই কোর্সে পড়তে হলে বা হচ্ছে এই দেশে আসতে হলে একজন মানুষের বা একজন ক্যান্ডিডেটের এই লেভেলের ইংলিশ জানা থাকা প্রয়োজন। অ্যান্ড তোমাকে যে ইউনিভার্সিটি বা যে এম্বাসি অ্যাডমিশন দিচ্ছে বা ভিসা দিচ্ছে, ওদের হাতে কিন্তু এত সময় নাই যে ওরা বসে বসে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে তার অ্যাসেসমেন্ট টেস্ট নেবে। সেটার জন্য যে স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলো আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের, তার মধ্যে আইএলটিএসটা হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। ওয়ার্ল্ড ওয়াইড 12,500-এর বেশি ইনস্টিটিউশনে আইএলটিএসটা হচ্ছে তারা অ্যাকসেপ্ট করে। সো আইএলটিএসটা হচ্ছে দ্যাট সার্টিফিকেশন দ্যাট ইউ নিড টু প্রুভ ইউর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি। Alright. So even if you're very fluent, very good at English, you must take the IELTS test to prove your competency. For the proof. Yeah. Last question.
সাপোজ আমি আইএলস দিলাম, হুম। আমার আইএলস আছে, কিন্তু আমার বিদেশে যাওয়া হলো না, তো আমি বাংলাদেশেই থাকবো, তখন কি মানে আইএলস দিয়ে আমি কি করতে পারবো তখন? ওকে, এটা একটা খুব ভালো কোয়েশ্চেন, বিকজ এটা অনেক স্টুডেন্টই করে থাকে। এবং দিন শেষে দেখা যায় যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্টুডেন্টস তারা আসলে দেশেই থেকে যায় আইএলস দেওয়ার পরেও। সো সেই ক্ষেত্রে আইএলসটা কিন্তু খুব ভালো কাজে লাগতে পারে। এটা ভাবার কোনো রিজন নাই যে আইএলসটা কাজে লাগছে না। ইউসি তুমি ইদানিং লিঙ্কডইন বলো বা বিডি জবস বলো, যেখানেই যে জব পোস্টগুলো দেওয়া হয়, বেশিরভাগ এজেন্সিতেই বা বেশিরভাগ জব এজেন্সিতেই কিন্তু তারা ইংলিশ প্রফিসিয়েন্সিটা চায়। ইংলিশে ভালো থাকতে হবে, ইংলিশে ফ্লুয়েন্ট থাকতে হবে, রাইটিং এন্ড রিডিং এন্ড স্পিকিং এন্ড হোয়াট নট। তো বাট কিছু কিছু এমপ্লয়ার তার থেকেও একটু অ্যাডভান্স হয়ে তারা কি করে, তারা আইএলস এর একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয়। স্পেশালি ইফ ইউ লুক অ্যাট টিচিং পজিশনের ক্ষেত্রে কিন্তু আইএলস এর একটা রিকোয়ারমেন্ট এখন অনেক জায়গায় থাকে। যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে আইএলস বা পিটি বা হোয়াট নট, ওইটার জন্য আলাদা একটা বক্স থাকে যেখানে হচ্ছে ইউ হ্যাভ টু ফিল দ্যাট আপ। এছাড়াও জব প্রমোশনের ক্ষেত্রে ইভেন আমি পার্সোনালি এরকম অনেক স্টুডেন্ট পেয়েছি যারা আইএলস করছে জাস্ট বিকজ তাদের প্রমোশনটা আটকে আছে। প্রমোশনটা পাওয়ার জন্য দে আর গেটিং এন আইএলস স্কোর। সো ইফ ইউ টক অ্যাবাউট প্রমোশন, ইভেন ইফ ইউ আর ফ্রেশার হলেও ইফ ইউ হ্যাভ অ্যান আইএলস স্কোর, ইউ গেট অ্যান অ্যাডভান্টেজ ইন দ্য জব মার্কেট। ফর এক্সাম্পল, তুমিও অ্যাপ্লাই করেছো, তোমার পাশাপাশি তোমার সেম লেভেলের বা তোমার থেকে হয়তো বা একটু বেশি বা ভালো যোগ্যতার একজন অ্যাপ্লাই করেছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা দেখতেছে যে হচ্ছে কমিউনিকেশনে কে বেটার হচ্ছে। So, যেহেতু কমিউনিকেশন ইজ কি নাওয়াডেজ, সেই ক্ষেত্রে হ্যাভিং অ্যান আইএলস স্কোর রিয়েলি ম্যাটার্স। ওকে, সো সাপোজ একটা জবের জন্য আমি দাঁড়িয়েছি, আমার আইএলস আছে, আমার কম্পিটিটরের আইএলস নাই, তো ওখানে কি আমার একটা এজ আছে? অফকোর্স ইউল গেট অ্যাডভান্টেজ, বিকজ যেটা আমি একটু আগে বলছিলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকা বাট সেই ল্যাঙ্গুয়েজ জানা থাকার উপর একটা সার্টিফিকেট থাকা, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। তোমার কম্পিটিটর যদি তোমার থেকে ভালো ইংলিশও জেনে থাকে, দ্যাট হি হ্যাজ টু প্রুভ টু দ্য বোর্ড, বাট অন পেপার you will have an advantage because you have that IELTS score that adds extra benefit, extra value to your profile. দ্যাটস ভেরি ট্রু। Yeah. দ্যাটস অ্যামেজিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এটা খুব ভালো একটা সেশন ছিল।